বাগানে ফুল ফল বা সবজি গাছে অধিক ফলন পেতে হলে মাটিকে হতে হবে উর্বর, এবং এই মাটির উর্বরতা শক্তি ধরে রাখার জন্য আমরা নিয়মিত জৈব সার মাটিতে দিয়ে থাকি, সে তরল আকারে হোক বা কঠিন। কিন্তু সব কিছু করেও কখনো কখনো গাছের আশানুরূপ বৃদ্ধি এবং গাছ থেকে আশানুরূপ ফুল বা ফল আমরা পাই না। গাছের বৃদ্ধি থমকে থাকে, গাছ রোগগ্রস্ত হয়ে পড়ে। তাহলে গলদ কোথায় বলুন তো? গলদ গোড়াতেই, অর্থাৎ মাটিতেই। আপনি বা আমি যে জৈব সার মাটিতে দিচ্ছি সেটা 100% ডিকম্পোজ নয়, আর সেটা যতদিন না 100% ডিকম্পোজ হবে ততদিন গাছ ওই সার থেকে সম্পূর্ণ পুষ্টিমৌলগুলি মাটি থেকে নিতে পারবে না। ফলে গাছে পুষ্টির অভাব হবে, গাছের বৃদ্ধি ব্যাহত হবে, ফুল ফল ধারণ ক্ষমতা কমে যাবে, এমনকি গাছের রোগ প্রতিরোধক ক্ষমতা কমে গিয়ে গাছ রোগগ্রস্তও হয়ে যেতে পারে। তাহলে কি করলে মাটি উর্বর থাকবে? এই প্রশ্নই ঘুরছে তো মাথায়। হ্যাঁ, একটাই উপায়, আমাদের বাইরে থেকে মাটিতে উপকারী অণুজীবের সংখ্যা বাড়াতে হবে। উপকারী অণুজীবরাই আমাদের প্রদান করা মিশ্র জৈব সারকে 100% ডিকম্পোজ করতে পারে, আর যেটা সম্ভব ওয়েস্ট ডিকম্পোজার ব্যবহার করে। এই যে কন্টেনারটা দেখছেন, এর মধ্যেই রয়েছে উর্বর মাটির প্রাণভোমরা। নমস্কার বন্ধুরা, গ্রিন ভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আলোচনার বিষয় ওয়েস্ট ডিকম্পোজার। এই ভিডিওতে ওয়েস্ট ডিকম্পোজার সম্পর্কিত যে বিষয়গুলি আলোচনা করা হবে সেগুলি হলো: 1. ওয়েস্ট ডিকম্পোজারের ইতিহাস। 2. ওয়েস্ট ডিকম্পোজার কোথা থেকে সংগ্রহ করা যায়। 3. ওয়েস্ট ডিকম্পোজারের উপকারিতা কী কী। 4. ওয়েস্ট ডিকম্পোজার কীভাবে তৈরি করতে হয় এবং এর ব্যবহার বিধি। 5. ওয়েস্ট ডিকম্পোজারের ব্যবহারের কিছু সতর্কতা। এবং 6. ওয়েস্ট ডিকম্পোজারের সলিউশন শেষ হয়ে আসলে কি আবার নতুন করে ওয়েস্ট ডিকম্পোজার কিনতে হবে? তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথম বিষয়, ওয়েস্ট ডিকম্পোজারের ইতিহাস। 2004 সালে কৃষি গবেষক ডক্টর কিষাণ চন্দ্র ভারতবর্ষের গাজিয়াবাদে NCOF অর্থাৎ ন্যাশনাল সেন্টার অফ অর্গানিক ফার্মিংয়ে গবেষণা করে প্রথম ওয়েস্ট ডিকম্পোজার উদ্ভাবন করেন। তিনি অতি যত্ন সহকারে বৈজ্ঞানিক উপায়ে দেশি গরুর গোবর থেকে কিছু উপকারী অণুজীবদের সংগ্রহ করেন এবং কালচার মিডিয়াতে কালচার করে তাদের সংখ্যা বৃদ্ধি করে ওয়েস্ট ডিকম্পোজার তৈরি করেন। ওয়েস্ট ডিকম্পোজারের বোতলের মধ্যে সেই উপকারী অণুজীবদের সংখ্যা বৃদ্ধি করে কালচার মিডিয়া সহ ভরা আছে। দ্বিতীয় বিষয়, ওয়েস্ট ডিকম্পোজার কিভাবে সংগ্রহ করা যায়। বিভিন্ন অনলাইন স্টোর বা সার বা কীটনাশকের দোকানে 30 থেকে 50 টাকা দামের মধ্যেই ওয়েস্ট ডিকম্পোজার পাওয়া যায়। অথবা যদি এমন কোনো বাগানি বন্ধু থাকে যিনি ওয়েস্ট ডিকম্পোজার ব্যবহার করেন, তার থেকেও ওয়েস্ট ডিকম্পোজারের তরল সংগ্রহ করা যায়। অনলাইনে নিলে একটাই অসুবিধে, সেখানে কমপক্ষে 3টে বোতল কিনতে হবে। সেক্ষেত্রে 3 জন বন্ধু মিলে কিনলে খরচ কিছুটা কম পড়বে। এবার আসা যাক তৃতীয় বিষয়ে, ওয়েস্ট ডিকম্পোজারের উপকারিতা কী কী। ওয়েস্ট ডিকম্পোজারের মধ্যে থাকা উপকারী ব্যাকটেরিয়া, ছত্রাক ও প্রোটোজোয়ার মতো অণুজীবেরা দ্রুত মাটির জৈব বস্তুর পচন ঘটিয়ে মাটিকে উর্বর করে তোলে। ফলে গাছ খুব সহজেই মাটি থেকে সরল পুষ্টিমৌলগুলি গ্রহণ করতে পারে। সেই সঙ্গে মাটির জল নিকাশি ব্যবস্থাও আরও উন্নত হয়, অর্থাৎ মাটি পোরাস বা ঝুরঝুরে হয়ে যায়, যা সমস্ত ফুল ফল ও সবজি গাছের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। এছাড়া ওয়েস্ট ডিকম্পোজারের তরল নিয়মিত ব্যবহার করলে গাছের শিকড়ের বৃদ্ধি দ্রুত হয়, ফলে গাছে বারবার খাবার দিতে হয় না। এই তরল ফোলিয়ার স্প্রেও করা যায়, যা গাছকে রোগ পোকার আক্রমণ থেকে রক্ষা করে। এটি নিয়মিত মাটিতে প্রয়োগ করলে মাটিতে নাইট্রোজেন ফিক্সেশনকারী ব্যাকটেরিয়া অ্যাজোটোব্যাক্টর, ফসফেট সলভুলাইজিং ব্যাকটেরিয়া PSB, পটাশিয়াম ফিক্সেশনকারী ব্যাকটেরিয়া, জিঙ্ক ফিক্সেশনকারী ব্যাকটেরিয়া, এছাড়া ট্রাইকোডার্মা ও সিউডোমোনাস ফ্লোরোসেন্সের মতো উপকারী ব্যাকটেরিয়া যা PGP বা প্ল্যান্ট গ্রোথ প্রমোটার হিসেবে কাজ করে, তাদের দ্রুত সংখ্যা বৃদ্ধি ঘটে। ফলে গাছ মাটিতে আবদ্ধ থাকা ফসফেট, নাইট্রোজেন সহ বিভিন্ন প্রয়োজনীয় মৌলগুলিকে আয়ন আকারে সহজে শোষণ করতে পারে। সর্বোপরি এই ওয়েস্ট ডিকম্পোজার সলিউশন ব্যবহার করলে মাটির ফিজিক্যাল ও বায়োলজিক্যাল ক্যারেক্টার পরিবর্তন হয়ে মাটি হয়ে ওঠে উর্বর। এছাড়া মাটির মধ্যে কার্বনের পরিমাণও বৃদ্ধি পায়। এছাড়া দ্রুত কম্পোস্ট তৈরি করতে ওয়েস্ট ডিকম্পোজারের জুড়ি মেলা ভার। কিভাবে ওয়েস্ট ডিকম্পোজার ব্যবহার করে দ্রুত কম্পোস্ট তৈরি করা যায় তা নিয়ে পরে ভিডিও বানাবো। এবার আসা যাক 4 নম্বর বিষয়ে, অর্থাৎ কিভাবে ওয়েস্ট ডিকম্পোজারের সলিউশন বানাতে হয় এবং এর ব্যবহার বিধি। এই সলিউশন প্রস্তুত করার জন্য ওয়েস্ট ডিকম্পোজারের পাশাপাশি প্রয়োজন যে কোনো গুড় ও জল।
প্রতি 200 লিটার জলে মেশাতে হবে 2 কেজি গুড়, অর্থাৎ 100 লিটার জলে মেশাতে হবে 1 কেজি গুড়। সেই হিসাবে 20 লিটার জলে মেশাতে হবে 200 গ্রাম গুড়। এইবার আপনার প্রয়োজন অনুযায়ী জলে গুড় মেশানোর পর মেশাতে হবে ওয়েস্ট ডিকম্পোজার। ওয়েস্ট ডিকম্পোজার মেশানোর পর ভালো করে লাঠি দিয়ে নেড়ে দিতে হবে 10 বার ক্লকওয়াইজ ও 10 বার অ্যান্টি ক্লকওয়াইজ। এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, এই সলিউশন একমাত্র মাটির পাত্র বা প্লাস্টিকের পাত্রে প্রস্তুত করা উচিত এবং যে লাঠি দিয়ে সলিউশনটাকে নাড়া হবে সেটাও যেন কাঠের বা প্লাস্টিকের হয়। কোনো রকম ধাতুর পাত্র বা দণ্ড এক্ষেত্রে ব্যবহার করা যাবে না, কারণ এই তরলে উৎপন্ন হবে কোটি কোটি অণুজীব যারা জলে বসবাস করবে এবং গুড় খেয়ে সংখ্যা বৃদ্ধি করবে। তারা যদি ধাতুর পাত্রের সংস্পর্শে আসে তাহলে তারা ধাতুর পাত্রের উপরেও ক্ষয়কার্য করতে পারে। ডিকম্পোজারের তরল নাড়ানো হয়ে গেলে সেটিকে ঢাকনা দিয়ে 7 থেকে 8 দিন ছাওয়া জায়গায় রাখতে হবে। সেক্ষেত্রে ঢাকনায় অবশ্যই কমপক্ষে 2টি ছিদ্র করে নিতে হবে, যাতে ওই ছিদ্র দিয়ে সহজেই বায়ু চলাচল করতে পারে। শুধু ঢাকনা দিয়ে রেখে দিলেই হবে না, প্রতিদিন কমপক্ষে 2 বার করে 10 বার ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে এবং 10 বার অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে মিশ্রণটিকে নাড়াতে হবে। আর তাহলেই 7 থেকে 8 দিনের মধ্যে তৈরি হয়ে যাবে ওয়েস্ট ডিকম্পোজারের তরল। এবার আসা যাক কিভাবে এই তরল ব্যবহার করা যায়। ওয়েস্ট ডিকম্পোজার প্রয়োগ করে যে কোনো কম্পোস্ট সার খুব দ্রুত তৈরি করা যায়। এই তরল বড় বা হার্ডি গাছ যেমন আম, জাম, লিচু, পেয়ারা, লেবু ইত্যাদিতে সরাসরি মাটিতে প্রয়োগ করা যায়। তবে ছাদ বাগানে ছোট কন্টেনারে গাছ থাকলে 1:3 রেশিওতে বা 1:5 রেশিওতে ডাইলিউশন করেও মাটিতে প্রয়োগ করা যায়। যে গাছে যেমন জল দেন তেমন পরিমাণে 15 দিন অন্তর দিলেই 3 থেকে 4 মাসের মধ্যেই মাটির চরিত্রের পরিবর্তন আপনার চোখে পড়বে। এটি খুব ভালো জৈব ছত্রাকনাশক হিসেবে ও কিছুটা কীটনাশক হিসেবেও গাছে স্প্রে করা যেতে পারে। স্প্রে করার সময় অবশ্যই গাছের গ্রোথ বা স্ট্রেংথ বুঝে 1:1 বা 1:3 বা 1:5 বা 1:10 পর্যন্ত রেশিওতে ডাইলিউশন করে গাছে স্প্রে করা উচিত। যেমন যেগুলি মাটির বড় গাছ সেগুলিতে 1:1 রেশিওতে স্প্রে করতে পারেন। আবার ছাদের ড্রামে বা প্লাস্টিকের কন্টেনারের গাছে 1:3 বা 1:5 রেশিওতে, আবার ছোট চারা গাছগুলিতে বা দুর্বল গাছগুলিতে 1:10 বা তারও বেশি ডাইলিউশন করে স্প্রে করা যেতে পারে। এছাড়া বীজের জার্মিনেশনেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যে কোনো সবজির বীজকে এই ওয়েস্ট ডিকম্পোজারের সলিউশনে ভিজিয়ে রেখে জমি বা টবে বপন করলে জার্মিনেশন রেট 80% পর্যন্ত দেখা যায়। সেক্ষেত্রে পাতলা খোসাযুক্ত বীজ যেমন শসা, তরমুজ ইত্যাদিকে 4 ঘন্টা সরাসরি ওয়েস্ট ডিকম্পোজারের তরলে ভিজিয়ে রাখতে হবে। আর যদি বীজের খোসা মোটা হয় যেমন উচ্ছে, ঝিঙে, পালং শাক ইত্যাদি, তাহলে সেই বীজকে টানা 1 রাত্রি এই তরলে ভিজিয়ে রাখতে হবে। তারপর বীজগুলিকে ছায়াতে চটের বস্তার উপর শুকিয়ে নিয়ে বপন করতে হবে। এবার আসা যাক পঞ্চম বিষয়ে, অর্থাৎ ওয়েস্ট ডিকম্পোজার ব্যবহারের কিছু সতর্কতা। 1. ওয়েস্ট ডিকম্পোজার কেবলমাত্র মাটির পাত্র বা প্লাস্টিকের পাত্রেই তৈরি করতে হবে। যে দণ্ড দিয়ে ওয়েস্ট ডিকম্পোজারটাকে নাড়ানো হবে সেটাও যেন কাঠের বা প্লাস্টিকের হয়। কোনো রকম ধাতুর পাত্র বা ধাতুর দণ্ড ব্যবহার করা যাবে না। 2. ওয়েস্ট ডিকম্পোজার তৈরি বা ব্যবহারের সময় হাতে গ্লাভস পরা উচিত। যদি না পরেন তাহলে হাত খড়খড়ে বা রাফ হয়ে যেতে পারে। যদি গ্লাভস না পরেন তাহলে লক্ষ্য রাখবেন যেন এই তরল বেশিক্ষণ হাতে না লেগে থাকে। যত তাড়াতাড়ি সম্ভব হাত ধুয়ে নেবেন। 3. এই তরল কোনোভাবে নাক, মুখ বা চোখে যেন না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং 4. এই তরলের ব্যবহার হয়ে গেলে অবশ্যই দ্রুত হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আজকের আলোচনার শেষ বিষয় হলো ওয়েস্ট ডিকম্পোজারের সলিউশন শেষ হয়ে আসলে কি আবার নতুন করে ওয়েস্ট ডিকম্পোজার কিনতে হবে? না বন্ধুরা, একদম না। ওয়েস্ট ডিকম্পোজারের তরল শেষ হয়ে আসলে আর নতুন করে কেনার প্রয়োজন নেই। বেঁচে থাকা মাদার কালচার বা সলিউশনের সঙ্গে প্রয়োজন মতো জল ও গুড় মিশিয়ে আবার ওই একই নিয়মে তৈরি করা যায় ওয়েস্ট ডিকম্পোজারের সলিউশন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করে অন্যান্য বাগানি বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভিডিও সংক্রান্ত বা গার্ডেনিং সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে করবেন, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।
আর এমনই গার্ডেনিং ওরিয়েন্টেড ভিডিও আরও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটিকে অন করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।